হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রত্যুষ সুপ্রিয়া রয় ব্লগ। তো এটা হলো লক্ষ্মী পুজোর ব্লগ। এটা আমি এডিট করতে বসেছি অনেক লেটে। দিনটা ছিল সোমবার 6 তারিখ। তো সেই দিন আমরা দুজনেই মানে আমি আর আমার বিএম দুজনেই অফিস ছুটি করেছিলাম। তো আমি এইখানে সেটাই বলছিলাম যে আমরা আজ অবধি আমাদের এখানে এতদিন হাট বসেছে, আমরা আজ অবধি কোনো দিনও যাইনি। তো এই জন্য করে সেদিন আমরা অফিস ছুটি নিয়েছিলাম বলে আজকে আমরা যাব বলে প্ল্যান করেছিলাম। তো আমাদের সঙ্গে ছিল আমার মা, আমার বিএমের মা, আমার কাকি আর আমার ভাই। এই জায়গাটা মানে আমি অনেকটা দূরেই ছিল। তো সেই জায়গাটা কিছুটা দূর গিয়ে এতটাই বন জঙ্গল ছিল, আমি আমার মাকে জিজ্ঞেস করছি এখানে আদৌ হাট আছে তো। তারপরে কিছুটা দূর গিয়ে এত সুন্দর একটা ফুল দেখতে পারলাম, আমি সেটাকে ক্যামেরাবন্দি করে নিলাম। তারপরে ঢুকে গেলাম হাটে। হাটটা বেশি বড় ছিল না, কারণ সেই দিনকারে অনেকগুলো দোকান বসেনি, কিছু কিছু দোকান বসেছিল যেগুলো শুধু শাড়ির দোকান ছিল। তো আমাদের সেদিনকারে কিছুটা ব্লাউজ কেনার ছিল, কারণ সেদিন যেহেতু লক্ষ্মী পুজো ছিল। তো বিএমেরও ব্লাউজ ছিল না, আমারও ছিল না। তো ওই জন্য করে কিছু ব্লাউজ কেনার ছিল, ওই জন্যই আমরা মেন হাটে গেছিলাম। তো এই দোকানটা আমার মারা একটু শাড়ি দেখছিল, তো আমি পুরো হাটটাকে একটু ঘুরে দেখলাম যে এখানে মানে কি কি দোকান বসেছে সেই দিন। তো ভালোই, এখানে কুর্তির দোকান বসেছিল, তার পেছনে এই সব ছেলেদের জামার দোকান বসেছিল। বেশি মানে ছিল না, সেই দিনকারে পুজো কেটে গেছিলো। তো আমরা সেখান থেকে বেরিয়ে গেছিলাম, যেহেতু কোনো ব্লাউজের দোকান বসেনি, আমরা বেরিয়ে গেছিলাম। তো ওখান থেকে বেরিয়ে যাওয়ার সময় আমি এটাই বলছি যে আমরা চলে এসেছি, কিন্তু কোনো কিছু না কিনেই আমরা বেরিয়ে যাচ্ছি। সবাই মিলে এসেছি আর সবাই মিলে এমনিভাবেই চলে যাচ্ছি, ঠিক আছে। তো সেখান থেকে যেহেতু না মানে পাইনি আমরা ব্লাউজ, তো সেখান থেকে বেরিয়ে গেছি আমরা ভ্যানে করে, যেহেতু আমাদের লক্ষ্মী পুজোর ডেকোরেশনের জন্য কত কিছু জিনিস কিনতে হতো। তো আমরা ভ্যানে করে আমি আর আমার বিএম চলে গেছিলাম, আর ব্লাউজও কিনতে হতো। তো সেখান থেকে ভ্যানে করে যাচ্ছি আর ভাবছি যে কিছু তো একটা করতেই হবে, মানে ব্লাউজ আজকে আমাদেরকে কিনে বাড়ি ঢুকতেই হবে। তো ওই জন্য করে বললাম যে বাজারে গিয়ে দেখা হবে। তারপর ডেকোরেশনের জিনিস কিনছিলাম, এইগুলো দুটো কিনেছি, হলুদ এই ফুলটা দুটো কিনেছি, লক্ষ্মীর পা কিনেছি। এগুলো টোটাল কেনার পরে তারপরে আমরা পেমেন্ট করে ওখান থেকে বেরিয়ে এসেছি। তারপরে আমরা এই এতগুলো কেনাকাটি করেছি, সেখান থেকে বেরিয়েছি যেহেতু কিছু না খাওয়া ছিল। তো তাই জন্য করে লাড্ডু কিনেছিলাম, দুটো লাড্ডু খেয়েছি। খেয়ে আমরা বাড়ির সামনে চলে এসেছি। এটা হলো আমাদের বাড়ি। আর আমরা এখানে একটাই জিনিস বলছিলাম যে আমাদের বাড়ির লোক জানে না যে আমরা এত কেনাকাটি করব, আমরা জানি না বাড়ি গিয়ে আমরা কী রিয়াকশান পাবো। তো আমরা বাড়িতে যথারীতি ঢুকে গেছি, ঢুকে গিয়ে আমরা দেখাচ্ছি যে আমরা কী কী কিনেছি। এই দুটো ফুল কিনেছিলাম, মানে সেদিনকারে লক্ষ্মী পুজোর বাজার ছিল বলে এতটা ফুলের দাম বেড়েছিল। তো ফুলগুলো নাকি এক একটা 45 টাকা করে নিচ্ছিল। তো ওই জন্য করে মারা আনিনি আমাদের জন্য, আমাদের ডেকোরেশনের জন্য লাগতো। তারপরে এই দুটো বিস্কুট কিনেছি, যেহেতু আমরা সারাদিন উপোস থাকবো, তো এই বিস্কুটগুলোই খাবো। তারপরে ওখান থেকে আমরা মানে শুরু করলাম যে হ্যাঁ আমরা কী কী কিনেছি। কিন্তু আমার মারা জানতো না যে আমরা কী কী কিনেছি, তাই আমি ওদেরকে দেখাচ্ছিলাম যে এখান থেকে অনেক রেসপন্স আসবে, যে কী কী আমরা কিনেছি সেগুলো দেখার পর ওরা কি বলবে। তারপরে এখান থেকে খুলতে গিয়ে ব্যাগ বেরোলো। তারপরে এই একটা ব্লাউজ, যেটা লাল সাদার ওপরে গামছা প্রিন্টের। তো আমার এরকম ব্লাউজ কেনার খুবই ইচ্ছে ছিল, তো সে দোকানে গিয়ে আমার পছন্দ হয়ে গেছিলো। তো এটা আমি কিনেছিলাম, সামনেটা এরকম ছিল, পেছনটা এরকম ছিল। আর এটার প্রাইস নিয়েছিল 300, হ্যাঁ এরকমই কিছু একটা নিয়েছিল, আমি সেটাই বলছিলাম। তারপরে আমি আমার একটা বিএম একটা কাপড়ের একটা মানে ওই ছিটনা কাপড়ের পিস বলে, সেটা নিয়েছিল 2 মিটার। 1 মিটারের দাম ছিল 120 টাকা করে, তো 2 মিটার 240 টাকা পড়েছিল। তো এটা নিয়েছে আমার বিএমের বোন দেখাচ্ছিল যে ওটা আমার বিএমের মা বানাবে আর এটা পরবে আমার বিএম। তারপরে আমি দেখাচ্ছি আর একটা ব্লাউজ নিয়েছি, যেটা আজরাক প্রিন্ট না কি একটা বলে। তো এটা নিয়েছিলাম, এটার প্রাইস নিয়েছিল 230 না 240 এরকমই কিছু একটা হবে। তো সত্যি এটা আমরা অনেক কম দামে পেয়ে গেছিলাম। তো ওই জন্য করে আমাদেরকে একজন বলেছিল যে তোমরা এটা লাভ করে এসেছো। আর একটা ব্লাউজ কিনেছিলাম, যেটা আমি লক্ষ্মী পুজোর দিন পরবো বলেই কিনেছিলাম। নর্মাল একটা প্রিন্ট, কালো প্রিন্ট, তার পেছনে একটু সাদা ডিজাইন করা আছে। তো এটার দাম নিয়েছিল 200 টাকা, ঠিক আছে। আর তারপরে একটা থালা, যেহেতু আমরা সেদিন থালাতে খাবো। তারপর আমাদের লক্ষ্মী পুজোর নাড়ু হবে, তাই জন্য নাড়ুর ডেকোরেশন সব হচ্ছিলো, এই কোড়াকুড়ি করছিল। এটা আমার বৌদির মা, এটা আমার কাকি। তারপরে এখান থেকে আমি বলছিলাম আমার মাকে আমি দেখতে পাচ্ছিলাম না, দেখতে পেলাম, আমি তোমাদের দেখাবো। তারপর আমাদের লক্ষ্মী পুজোর ডেকোরেশন শুরু হয়ে গেল। ডেকোরেশনটা ঠিক এরকম করেছিলাম, ঠিক আছে। তার সামনে আরও অনেক কিছু করেছিলাম, এখানে আপাতত এইটুকু হয়েছিল। তারপরে আমরা আলপনা দিতে শুরু করেছিলাম, ঠিক আছে। আলপনাটা আমি ফোন দেখে দেখে করছিলাম, আমি কিছুটা করছিলাম, বিএম কিছুটা করছিল, আর ওটা আমার একটা ভাই বসে আছে, ঠিক আছে। এটা আমার বৌদির বোন আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল। আর ভাইকে জিজ্ঞাসা করছে এখানে কী ঠাকুর বসবে, ও বলছে যে আমি না লক্ষ্মী ঠাকুর আর সরস্বতী ঠাকুরের মধ্যে
কনফিউজড হয়ে যাই কে বসবে আমি জানি না। তারপরে আলপনাটা ঠিক এরকম দিয়েছিলাম। আমাদের বাড়িতে সত্যি কথা জানো সেদিন করে কারেন্ট ছিল না, আমরা এত সুন্দর করে ডেকোরেশন করেছিলাম যে একটুখানি লাইট জ্বলবে কি ভালো লাগবে। তারপরে দেখো বাইরে এরকম ঝমঝম করে বৃষ্টি শুরু হলো, তাই জন্য করে আমাদের ঠাকুর মশাইও আসেনি। আর আকাশটা ঠিক এরকমভাবে মানে অঝোরে বৃষ্টি হয়ে যাচ্ছিলো, আর মেঘও ডাকছিল, দেখো মেঘটা কেমনভাবে ডাকলো। তারপর আমাদের ঠাকুরমশাই আসেনি, আমরা বসে থাকতে থাকতে তারপর আমরা নিজেরাই পুজো দিয়ে দিলাম। ওকে, বাই বাই, টাটা।